মাদ্রাসা বড় হয়, আলেম হয়, মানুষ বুজুর্গ হয়, দুইটা আমল। এই দুইটা আমল যদি কোনো মাদ্রাসায় থাকে, দুইটা আমল যদি ছাত্রদের মধ্যে থাকে, দুইটা আমল যদি শিক্ষকদের মধ্যে থাকে, দুইটা আমল যদি আপনাদের মধ্যে থাকে, এ জামানার সবচেয়ে বড় ওলি হবেন। সুবহানাল্লাহ। দুইটা আমল যদি মাদ্রাসায় থাকে, এই মাদ্রাসা সভাপতি স্বয়ং আল্লাহ হবে। এই দুইটা আমল যদি গ্রামবাসীর মধ্যে থাকে, এই গ্রাম বুজুর্গ দিয়ে ভরে যাবে, কোনো অভাব থাকবে না। দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কয়টা আমল? জোরে বলেন। এই দুইটা আমলের কথা বলে এখান থেকে বিদায় নিব। নাম্বার 1, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 1, তাকওয়া। এই তাকওয়ার সম্পদ যদি কেউ অর্জন করতে পারেন, আল্লাহর কসম করে বলি, তিনি দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তাকওয়া শব্দের অর্থ সব গুনাহ থেকে বেঁচে থাকা। আব্বা জিজ্ঞাসা করতে চাই, আমাদের গুনাহ আছে না? দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসার শাখায়, এই মাদ্রাসাটা এক ব্যক্তির তাকওয়ার কারণে আজকে তাম পৃথিবীতে সবচেয়ে বড় মাদ্রাসা। চোখে পানি রাখতে পারবেন না যদি কথাটা আমি বলি। ইংরেজ সব কিছু কেড়ে নিয়েছিল। মৌলানা কাসেম নানুতুবি সেই জামানার কুতুব ছিলেন। কুতুব কাহাকে বলে? যারা আল্লাহর ভোটে নির্বাচিত হয়। এই চোখ দিয়ে আল্লাহ আমাকে এমন মানুষও দেখাইছে, এক দেশ থেকে যাইতে আর এক দেশে বিমান লাগে না, 2 কদমের রাস্তা। 1 কদম বাংলাদেশে, 1 কদম সৌদি আরবে। কিন্তু এরা গোপন, এদের পরিচয় মিলবে না, এরা ভাইরাল। আমার পীর সাহেব বলছেন, কোন কুতুব যদি নিজেকে পরিচয় দেয়, সে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে। এজন্য এরা গোপন থাকে, পরিচয়। সেই সময়ের কুতুব মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সব কেড়ে নিছে ইংরেজ। দেখলো এমন একটা জায়গায় যা মাদ্রাসা করব, যেই মাদ্রাসাটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হবে, যাতে নজর ইংরেজের না পড়ে। উনি হেঁটে হেঁটে এমন একটা গ্রামে গেলেন, যেই গ্রামটা ওনার শ্বশুর বাড়ি এলাকা, নাম হলো দেওবন্দ। সুবহানাল্লাহ। নাম কি? দেওবন্দ। সেখানে গিয়ে বলে, আমি একটা মাদ্রাসা করবো, আমাকে একটা জায়গা দেন। কত লাগে আপনি নিয়ে নেন। নির্বাচন হলো এই জায়গা। উনি রাত্রে ঘুমায় আছেন, জায়গাটা নির্বাচন নিয়েও প্রথমত পেরেশান। উনি ঘুমে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখে আল্লাহ রাসূল আসছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, নবীকে দেখতে মন চায় কি চায় না? আমি মুসাফির, দোয়া করি আল্লাহ যেন এই নবীকে সকলকে দেখা। কারো জন্য মদিনা ৫,৫০০ কিলোমিটার দূর, কারো জন্য মদিনা চোখের সামনে। ডাক বলে, না নবী রে, এই জায়গায় ডাক দিয়ে গেলাম, এই জায়গায় তুমি খুঁটি গাড়িও। হুজুর বলেন, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুমের থেকে উঠে দেখি নবীজির লাঠির দাগ ঠিকই আছে। সকালবেলা মাদ্রাসা ভিত্তি স্থাপন করবেন। আমরা তো হলো দুনিয়াদার, শিল্পপতি তালাশ করতাম, যার টাকা আছে তাকে তালাশ করতাম।
হুজুর এমন একটা মানুষ তালাশ করতেছেন যার দ্বারা আজকে ভিত্তি স্থাপন করবেন। ও আমার বন্ধুগণ, এমন একজন মানুষ তালাশ করছেন যার জীবনে কখনো কোনোদিন গুনাহ করেন নাই। লোকজনদেরকে বলো এমন একটা লোক তালাশ করো তার দ্বারা আমি আজকে মাদ্রাসার ভিত্তি স্থাপন করব। আপনারা বলুন তো, গুনাহ করে নাই, নিষ্পাপ এমন একটা লোক বর্তমান জামানায় পাওয়া সহজ না কঠিন? ঘুরতে 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 একটা লোক পাওয়া গেছে, যার নাম মুন্নি শাহ। দুনিয়ার কেউ চেনে না, উনিও গোপন, মাথার টুপি দেও ছেড়া, গার জুব্বাটাও তালি লাগাইলা। দুনিয়ার কেউ না চিনলে আল্লাহ তারে চেনে। আজকে তো আমরা দুনিয়াতে ভাইরাল হওয়ার প্রতিযোগিতা, যেই মানুষটা আরশে আজিমে ভাইরাল হয় তার আর ভাইরাল লাগে না। একটা মানুষ গরিব, ঘাস খাইতে সংসার চালায়। হযরত আপনাকে যাইতে বলছে, কে? নানো তুমি? হাই, কেন? কাজ আছে। গরিব মানুষটা আসলেন, নানো তুমি বলতেছেন তুমি এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করো। এ মুসলমান ভাইরা আমার, জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি না, হতে পারে এটাই জীবনের শেষ দেখা, কোনদিন আর আশা নাও হতে পারে। তবে শোনেন, আমি পা ধরে মিনতি করে বলি, যদি বলেন নিচে এসে পা ধরে ধরে বলেন, তবু আমি রাজি আছি ভাই। আল্লাহর সাথে সুসম্পর্ক করুন, আল্লাহর সাথে বন্ধুত্ব করুন, মহব্বত তৈরি করুন। যদি আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, আল্লাহর নিজে ওয়াদা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো মানুষ গুনাহ বর্জন করে, কিতাবের মধ্যে আছে আল্লাহ তাকে 10টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ কোন। শুধু যদি গুনাহ ছাড়ে আল্লাহ পাক তাকে 10টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 10টার মধ্যে 9টা হলো দুনিয়াতে, একটা হলো আখিরাতে। এই যে 9টা পুরস্কার যা আল্লাহ দুনিয়াতে দিবে, তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুল মুত্তাকিন। প্রথম নম্বর পুরস্কার হলো যারা গুনাহ ছাড়ে, গুনাহ করে না, আল্লাহ বলে আমি তাকে প্রথমত আমার ভালোবাসা দেই। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, বলুন তো আর কিছু লাগে? জোরে বলেন, লাগে। চাবেন পাবেন। সুবহানাল্লাহ। চাইতে সময় লাগে, পাইতে সময় লাগে। হুজুর ভিত্তি স্থাপন করলেন, সেই জায়গায় থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বহুত লম্বা কথা, আজকে পৃথিবীতে সবচেয়ে বড় মাদ্রাসা। কিসের কারণে? তাকওয়া। বলেন কিসের কারণে? বাংলাদেশে এমনও মাদ্রাসা আছে, আমি নিজে দেখছি, কালেকশন করে না, কিন্তু মাদ্রাসায় কোনো অভাব নাই। আমি লক্ষ্য করে দেখছি ওই মাদ্রাসার মূল পুঁজি হলো শেষ রাইতে চোখের পানি। শেষ রাইতে যায় নামাজে চোখে পানিতে ভিজে যায়, আর মহান রব, মহান মালিক চোখের পানির কাছে দুর্বল। সুবহানাল্লাহ। যখন শেষ রাতে শেষ দায় চোখের পানি ঝরে, ওই চোখের পানিকে আল্লাহ ফেরত দেন না। এটা আমি বহুত দেখেছি, এটা আমার দেখার বাকি নাই, অনেক দেখেছি। এটা দেখেছি ছোট্টকালে আমার মায়ের কাছে। আমার মা উচ্চ শিক্ষিতা কোনো মা ছিলেন না,
শুধু কোরআন শরীফটা সহি করে পড়তে হয়। খুব গরিব মানুষের সন্তান ছিলাম। আমাদের ঘরটা ছিল সোনের ঘর। সোন বোঝেননি? বাবাই গরিব ছিল। এই শেষ রাইতে মারে পাইতাম। রাত্রবেলা মাকে যদি না পাই কেমন লাগে, মা গেল। বাবা হারি খেলে শরীরটা বাড়ায় দিয়ে বলতেন, দেখবা? হ্যাঁ দেখবো। ঘরের কানিতে তাকাও। কানিতে তাকিয়ে দেখতাম আমার মা কাঁটাযুক্ত সেলাই করা যায় না, মাঝে সেজদায় যায় গুনগুন করে কাঁদতেছে। মার কোলে বসতাম, মা সরায় দিতেন। আমি তো তাহাজ্জুদ বুঝি না। মার চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিতাম। মারে কইতাম, মা এত রাতে কাঁদো কেন? মা বলতেছে, এই শেষ রাতে কাঁদি তোমার জন্য। আল্লাহ তুমি আমার ছেলেকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আজকে যে জায়গায় বইছি এটা আমার যোগ্যতা না, আমার মায়ের ওই যে শেষ রাতে চোখের আমার আল্লাহ যে কত দরদের আল্লাহ, আমি কি করে বুঝাবো? এটা কেমনে বুঝাই? আমার আল্লাহ যে কত ভালো আল্লাহ, আমার আল্লাহ যে কত দরদের আল্লাহ। কিছু মানুষ আছে যখন শেষ রাইতে সেজদা দেয়, নূরের একটা পা কপালের নিচে দেয়। বুঝাইতে পারি না কি যে মজা। যেদিন আমার মাথায় পাগড়ি দিলেন খুবনি দারুল উলুমে বগুড়া জামিল মাদ্রাসার মরহুম হযরত ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, হাজার হাজার মানুষ, আমি কারো চোখে পানি দেখি নেই। একটা মানুষ সামনে বসে কাঁদতেছেন, যিনি কাঁদেন আমার গরিব বাবা। তেজের থেকে যখন নেমেছি, বাবা বুকের মধ্যে জড়িয়ে জড়িয়ে বললেন, আমার ইচ্ছা ছিল তোমার মাথায় পাগড়ি দিবে, আমি নিচে বসে বসে বেটার চেহারা। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। আর একটা স্বপ্ন বাকি রইল, যেদিন আমি মারা যাব নিজের হাত দিয়ে আমাদের গোসল দিও, কাপড়ের কাপড় নিজে জানাজা করে নিজের হাত দিয়ে আমাদের কবরে নামাইও। আল্লাহর সাথে বন্ধুত্ব করে, গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে, গুনাহ বর্জন করে, দেখবেন মুকুটহীন বাদশাহ। 2 নাম্বার হলো আদব। পৃথিবীতে আল্লাহর যত ওলি আছে, 2টা কাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। 1 নাম্বার হলো তাকওয়া, 2 নাম্বার হলো আদব। কেমন আদব বাবা? সংক্ষিপ্ত ভাবে কয়েকটা কথা গরির দিকে রেখে আমি বলে যেতে চাই। মুসলমান ভাইরা আমার, আপনারা সকলেই জানেন পৃথিবীতে যত আল্লাহর ওলি আসছিলেন, যত আল্লাহর কুতুব আসছিলেন, কুতুবদের মধ্যে একজন কুতুব হলো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। বাজানদার ফতুয়ার কিতাব মোতালা করে আমরা আলেমরা ফতুয়া দিয়ে থাকেন। এত বড় আলেম ছিল বাবা আমার শেখ মুর্শিদ আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল মতিন নিসারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতের একটা খেরকা মোবারক ছিল রে ভাই। ওই খেরকা মোবারক যখন হযরত গায়ে দিতেন, তামাম পৃথিবীকে একটা পানের প্লেটের মতো দেখতে পাইতেন। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, কিন্তু কত বড় আদওয়ালা। পৃথিবীতে কোনো বেয়াদব, কোন
কোনোদিন বড় হতে পারে নাই। বাজান বেয়াদব কোনোদিনও আলেম হতে পারে না, বেয়াদব কোনোদিন বড় হতে পারে না। বাজান শয়তানের এলেম কম ছিল না, কিন্তু শয়তানের কোনো আদব ছিল না। আদব না থাকার কারণে শয়তান চিরদিনের জন্য মালউন। ও আমার বন্ধুগণ, বাজান কত বড় বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন মাদ্রাসার মধ্যে ঢুকতেছেন, মাদ্রাসায় ঢোকার সময় বাজান গুরগুর গুরগুর করে বৃষ্টি, আস্তে আস্তে বৃষ্টি এত তীব্র ধারণ করলো বাবা, অতি জোরে বৃষ্টি আসার কারণে ছাত্রদের পায়ের স্যান্ডেল গুলি বাজান বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছেন। সমস্ত ছাত্ররা ঘুমিয়ে পড়ছেন, কিছু ছাত্র জাগ্রত অবস্থায় আছে, কিন্তু বৃষ্টির কারণে মাদ্রাসার রুমের বাহিরে আসতে পারতেছে না। বাজান রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, হায় রে, এই বৃষ্টির কারণে ছাত্রদের স্যান্ডেল গুলি ভেসে যায়, স্যান্ডেল গুলি তো রক্ষা করা দরকার। বাজান উনি বৃষ্টিতে ভিজে নিজের মাথার পাগড়িটা খুলে পানি মাটির উপরে ছড়িয়ে দিয়ে বাজান ছাত্রদের স্যান্ডেল গুলি রুমালের মধ্যে উঠাইতেছেন, নিজের হাত দিয়ে রুমালের মধ্যে উঠাইতেছেন। হুজুর সমস্ত স্যান্ডেল গুলি পাগড়ির মধ্যে নিয়ে হুজুর একত্রিত করে যখন আসতেছেন, কিছু ছাত্র দৌড় দিছেন, হুজুর আপনি এটা কি করেন বুঝে আসে না, হুজুর আপনি ছাত্রদের স্যান্ডেল নিজের হাত দিয়ে কেন কুড়াচ্ছেন এবং নিজের রুমালের উপর কেন আপনি স্যান্ডেল গুলি উঠালেন? হুজুর কান্দার বলে, বাবা আমি কিসের জন্য উঠাবো না, আমি রশিদ আহমদ গঙ্গোহী, আপনাদের স্যান্ডেলের চাইতে আমার রুমালের দাম বেশি না রে বাবা, আমার কোনো আমল নাই, আমি কাল হাসরের ময়দানে নবীর সামনে আমি কেমনে দাঁড়াবো, আমি রাসূলুল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো, আমার কোনো আমল নাই। হাসরের ময়দানে আমি আল্লাহ তার রাসূলের সামনে দণ্ডায়মান হয়ে বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, এই যে নবীর ওয়ারিসদের স্যান্ডেল আমার পাগড়ির মধ্যে নিয়েছিলাম, আল্লাহ এই উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, এই মাপের জন্য স্যান্ডেল খুলে আমি রুমের মধ্যে উঠেছি। কত বড় আদব ছিলেন বাবা, বাংলার জমিনে ঘুমিয়ে আছেন বাপজিরা আমার। ওই তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন দেওবন্দে গেলেন পড়ার জন্য, ট্রেনের থেকে নামলেন, ট্রেনের থেকে নেমে বলতেছে কুলি কাহা হায়, কুলি কাহা হায়, কুলি কোথায়? একজন মুরব্বি দৌড়ে আসছেন, বাবা মাই কুলি, আমি নিজে কুলি। কি বলো তুমি বাবা? বলে দারুল উলুম দেওবন্দের গেট কোনটি আমি তো চিনি না, আমার এই গাড়ি নিতে হবে, এই ট্রাং আমাকে পৌঁছে দিতে হবে। মুরব্বি কয়, বাবা আমার মাথায় উঠাইয়া দেন। মুরব্বি মানুষটা টাইমটা নিয়ে যখন মাদ্রাসার গেটের কাছে দাঁড়াইছে, ভাই বলে এইটা হলো মাদ্রাসা, তুমি চলে যাও। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বাজান পকেট থেকে একটা টাকা বের করে দিয়ে বলেন, হুজুর ও কুলি সাহেব এই টাকাটা আপনি নিয়ে যান। মুরব্বি কান্দার কয়, বাবা টাকা নেওয়ার জন্য তোমার টাং আমি মাথায় নেই। বলে কেন? বলে বাবা কাল হাসরে যদি বেহেশতে যাও, এই মুরব্বিকে সাথে নিয়ে যাইও, মুরব্বিকে একা বেহেশতে যাইও না, একা ফেলে আমাকে যাইও না। উনি নিলেন না। ফরিদপুরি যখন মাদ্রাসার গেটের মধ্যে ঢুকলেন, কিছু ছাত্র দৌড়ায় আছেন, তোমার বাড়ি কোন জায়গায়? বাংলাদেশে। এমন একটা ভুল করলা কেন? কি ভুল করেছি? তুমি কার মাথার মধ্যে টাং উঠা দিয়েছো, তারে চেনো? বলে না আমি তো তারে চিনি না। বলে তিনি হলো এই দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর, আমার ওস্তাদ মরহুম আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার আমি খেদমত করতাম। শেষের দিকে এসে হুজুর কিছু জিনের তদবির করতেন, গভীর রাত্রে দেখি হুজুর নাই, নিজে উঠে তালাশ করতেছি হুজুর গেল কোন জায়গায়। উঠে দেখি বাবা
এত রাত্রে আমার হুজুর ছাত্রদের টয়লেটের মধ্যে হুজুর নিজের হাত দিয়ে ছাত্রদের টয়লেট পরিষ্কার করতেছেন। কে রে আমার হুজুর এই কাজ করে কেন? দৌড়াইয়ে গেলাম, হুজুর আমি করব। হুজুর বলে কেন আসছো? বলে তো আপনারে পাই নাই, খোদার জন্য আমি আসছি। বলে এখান থেকে চলে যাও, আর খবরদার এই কথা কিন্তু কাউকে বলা যাবে না, কেউ রে বইল না। কেন বলবো না হুজুর? হুজুর আমারে বলেন আমি আব্দুল জলিল, আমার কোনো আমল নাই। কাল হাসরের ময়দানে নবী কি বলবো? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহর কাছে সুপারিশ করেন, আমার কোনো আমল নাই। আমার একটা আমল আছে, আমি তলেবুল ইলমের টয়লেটটা পরিষ্কার করছি। এই উসিলায় আমাকে আজকে মাফ করা যায় কিনা দেখেন। এ বাবা, পৃথিবীতে যারা বড় হয়েছে বাজান রে, তারা কিন্তু গোলামি করেই বড় হয়েছে। এ বাপজিরা আমার, আমাদের মাদ্রাসার ছাত্রদের যদি আপনি দেখেন, আজকে একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, বাবাজি এই পাগড়িটা দেখা আমার অনেক কিছু মনে হইল। আপনারা দেখেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস কিন্তু বর্তমান ভাইরাল। এই তো নোয়াখালী বাজার একটা মাদ্রাসা, মাদ্রাসার নামটা হলো 29 নভেম্বর ভোর রাতে নোয়াখালী সাতক্ষীর উপজেলার বিষ্ণুরামপুর একটি নুরানিয়া হাফিজি মাদ্রাসায় হেফজখানার ছোট্ট ছেলে রাত্রি 4:30 উঠছে তাহাজ্জুদের জন্য। ছোট ছোট আমাদের বাচ্চাদের কত কষ্ট আপনারা জানেন না। আপনারা যখন ঘুমান, আমাদের কলিজার টুকরা ঘুমায় না। আমাদের ওস্তাদরা ছেলেদেরকে উঠাইয়া দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে বাজান রে। ওদেরকে তো আমি নিজ চোখে দেখেছি মাদ্রাসায়, খুব মায়া লাগে। যখন উঠাই, একবার ঘুম থেকে উঠে বেডিং এ বসে আবার শোয়, আবার ওঠে। মনে হয় মা কাছে থাকলে হয়তো মার গলা ধরে ঘুমাইতো, কিন্তু কোরআনের জন্য কোরআনের পাখিটা উঠে গেছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন শরীফটা সামনে নিয়ে যখন বসে, কতদিন আমারে ফোন দিছে কত অভিভাবক। এক ছাত্রর মা আমাকে ফোন দিয়া বলে, আমার কলিজার টুকরাটাকে একটু ছুটি দেন। কেন? ওর বাবা একখান বড় মাছ আনছে হুজুর, সবাই খায়, আমি খাইতে পারি না। মাছটা যখন খাইতে যাই, আমার কলিজার টুকরার কথা মনে হয়। আমার মাছ খাবো আমি, মা আমার ছেলে বোর্ডিং এ ডাউল খায়, কলিজাটা আমার ছিঁড়ে যায়, আমার বিটেটাকে একটু ছুটি দেন। বাজানলে ছেলেটা যখন ঘুম থেকে উঠছে, বাবা ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজও পড়ছে। আল্লাহর কি কুদরত, সেজদার মধ্যে গিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমি কি বলতে চাই, যদি বড় কিছু হতে চান দুইটা জিনিস মনে রাখবেন, একটা হলো তাকওয়া, 2 নম্বর হলো আদব। এই তো পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, টাঙ্গাইল জেলায় মাহফিলে আমি 5টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম, 4টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। বাজানে কারো মুখে আমি হাসি কান্না দেখি নাই, 4টা ছেলে হাসতেছে। সর্বশেষ যেই ছেলেটার মাথায় পাগড়ি দিব, বাদান ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। দেখি জোর 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 করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেরে 4 বন্ধু কান্দে, হাসে, তুমি কেন কাঁদো? বাদান পাগড়ি পরানোর পরে সভাপতি যখন আয় ব্যয়ের হিসাব শুনাইতে আছে, বাজান আমি এই সুযোগে ছেলেটাকে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি, নিয়ে এসে ওর মাথাটা আমার কাঁধের উপরে দিয়ে
নিজের রুমাল দিয়ে চোখের পানি মুছে দিয়ে কানে কানে জিগাইছি, তুমি কান্দো কেন বাবা? সবাই তো হাসে, তুমি কিসের জন্য কান্দো? ছেলেটা কান্দে আর বলে, হুজুর বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদের বাবাও আসছে, ওদের মাও আসছে, বাবা এসে কোলে নিল, মা এসে ওদেরকে কোলে নিল। হুজুর ওদেরকে কত আদর করলো, কত মহব্বত করলো, হুজুর কত কিছু হাদিয়া দিল। সকালবেলার থেকে নিয়ে আমি বইয়া বইয়া রইলাম, আমার কেউ আসলো না হুজুর, আমাকে কেউ কোলে নিল না। কেন বাবা? তোমার মা কি আসবে না? তোমার বাবা কি আসবে না? ছেলেটা কান্দার বলে, হুজুর আপনি যেই সাদা পাগড়ি মাথার মধ্যে পরাইয়া দিলেন, আমার মা আর বাবা সাদা কাপড়ের কাপড় পরিয়া চিরজীবনের মতো কবরে চলে গেছে, আর কোনদিন আসবে না। আমি পাগড়িটা পরে আজকে আমি কাকে দেখাবো? কে কপালে আমার আমি কইলাম, কেন তুমি এই পাগড়িটা পরিধান করিয়া তোমার মা বাবা